একদিন দুপুরে আমি আর মা ছাড়া বাসায় কেউ নেই। আমি ওনাকে ডাকলাম, মা, এই মা। জি। দেখলাম কয়েকদিনই তার হারানো সৌন্দর্য অনেকটা ফিরে এসেছে। তা আপনার হঠাৎ বিয়ের গল্প বললেন না, ভেঙে গেল কেন? উত্তরে মা যা বললেন তা এরকম। বাড়ি গিয়ে টের পেলাম বোনের বিয়েতে আমার ডাকার বড় কারণ আমার মামা আমার বিয়ে ঠিক করেছেন পাশের গ্রামের পাগলা বুড়ো সোমেন দাসের সাথে। ওর স্ত্রী গত হয়েছে গেল বছর। 2 ছেলে বিয়ে করে আলাদা থাকে, তাই বিয়ে করতে চায়। বিয়ের রাতের অভিজ্ঞতা আমার নতুন নয়, কিন্তু সোমেন আমার অভিজ্ঞতা বাড়িয়ে দিল। 50 ঊর্ধ্ব বুড়ো আর 40 ঊর্ধ্ব নারীকে বাসরাতে কি করতে হবে তা শিখিয়ে দিতে হলো না। সে রাতে খুব বৃষ্টি হচ্ছিল, টিনের চালে বৃষ্টির আওয়াজ বেশ ভালো লাগছিল। সোমেন ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরল। ওর মুখ থেকে বাংলা মদের গন্ধ। হারিকেনের আলোতে ওর চোখ দেখে আমার প্রতি কোনো ভালোবাসা দেখলাম না। ওখানে কামনার আগুন আর লোভ দেখে আমি একটু ভয় পেলাম। ওনার পাগলামের গল্প শুনেছিলাম, তাই ভয় পেলাম। ভাবলাম উনি আমার স্বামী, ভয় পাবো কেন? যাই হোক, সোমেন দ্রুত একটা করে আমার সব কাপড় খুলে নিল। নিজের ধুতি পাঞ্জাবি খুলে ন্যাংটা হলো। আর আমি হারিকেনের আলোয় ওর লিঙ্গটা এক পলকে দেখলাম। কামনায় খাড়া হয়ে আছে। 5 ইঞ্চি এর বেশি হবে না। ঘেরে কম হয় বেশ লম্বা লাগছিল। মুন্ডিটা লাল টুকটুকে। এক মুহূর্তের জন্য মনে পড়ল রমেশের বিশাল বাড়াটা। সুমনও আমি দুজনেই দাঁড়িয়েছিলাম। আমার চুল ধরে ও তার খাড়া বাড়ার কাছে আমার মুখ নিয়ে বলল, চুষে দে। ওর ব্যবহারে আমি কষ্ট পেলাম, তবুও স্বামী বলেছে। আমি ওর বাড়া মুখে নিলাম। বাড়া মুখের ভিতর নিয়ে ঢাপতে শুরু করলো। আমার মাথা 2 হাতে ধরে ইচ্ছে মতো মুখ চুদে চলল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু থামলো না। একসময় আমার মাথা ওর দিকে টেনে আমার গলার শেষ প্রান্ত ওর বাড়া ঠেলে দিয়ে চিরচির করে আমার মুখের ভেতর মাল ঢালতে লাগলো। আমার দম বন্ধ হয়ে এলো। বাড়া থেকে থকথকে মালের শেষ বিন্দুটুকু আমার মুখে ঢেলে সোমেন আমাকে ছাড়লো। ভাবলাম বমি করে ফেলবো, কিন্তু সোমেন চোখ রাঙালো, নাক মুখ চেপে ধরতে চাইলো। উপায় না দেখে গিলে ফেললাম। অপমানে চোখ দিয়ে জল বেরোতে লাগলো। আমি বড় বড় নিঃশ্বাস নিতে থাকলাম। এরপর সোমেন আমাকে ধাক্কা মেরে বিছানায় চিৎ করে শুয়ে দিল। তারপর আমার 2 পা তুলে আমার ভোঁদায় মুখ দিল। আমি যতই ব্যথা পাই, ও আরো খুশি হয়। সোমেন আমার ভোঁদার চুষতে শুরু করলো। এরপর 2 হাত দিয়ে আমার ভোঁদার পাপড়ি ফাঁক করে ওর কামার্তো জিভ ঢুকিয়ে আমার ভোঁদার ভিতরে চুষতে লাগলো। ভোঁদা নিয়ে ওর এই আগ্রাসী আক্রমণে আমার শরীর সাড়া দিতে শুরু করলো। আমি আমার মায়ের 2টো আরো শক্ত হয়ে বোঁটাগুলো নিয়ে খেলতে থাকলাম। আমাকে আদর করতে করতে সামনের বাড়াও শক্ত হয়ে গেছে। একসময় আমার মনে হলো সোমেন এখনই আমাকে চুদু করে বাড়া দিয়ে। আমি বললাম, শুধু আমাকে। সোমেন হাসলো, আমাকে উপর করে শুয়ে দিল, কোমর ধরে উঁচু করলো। ভাবলাম কুকুর চোদা করতে চায়, কিন্তু হাঁটু গেড়ে 4 হাত পা দিয়ে পাছাটা কুচো করে মাথা বালিশে রেখে অপেক্ষা করলাম। সোমেন বাড়া না দিয়ে আমার বোঁদায় আঙুল দিল, এরপর খিঁচে দিতে শুরু করলো। আর বোঁদার মুখ দিয়ে আমার রস খেতে লাগলো। কিছুক্ষণ পর আমি আমার পাছার ফুটে ওর জিভের ছোঁয়া পেলাম। আমি সুখে আহা করে উঠলাম। মৃদু গলা মিনতি করলাম, শুধু আমাকে। সোমেন আমার পিছনে রেডি হলো। আমার পাছার নিচে ওর বাড়ার ছোঁয়া পেলাম। আমি বললাম, এটাতে না, একটু নিচে। কিন্তু সোমেন আমার কথা শুনে বলল, মনে হলো না। সে আমার বাসার পিছনে পিচ্ছিল ফুটে ওর বাড়ার চাপ বাড়াতে লাগলো। আমি বেশ ব্যথা পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম সোমেন আমাকে ছাড়বে না। একসময় আমার পাছা সম্মানের বাড়ার মুন্ডি ঢুকছে টের পেলাম। সোমেন আর দেরি করলো না, আমার পাছার মাংস 2 হাতে ধরে রামঠাপ দিল। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। সোমেন এক ধাক্কা ওর বাড়ার পুরোটাই আমার পাছার ভিতর ঢুকিয়ে দিয়েছে। সোমেনের কোনো ভ্রুক্ষেপ নেই, সে আমাকে ঠাপাতে শুরু করলো। প্রতিটা ঠাপের সাথে আমি ব্যথা পাচ্ছিলাম। বুড়ি মাগিয়ে বিয়ে করেছি, তোর এই বাসি ভোঁতা দিয়া তুই আমারে খুশি করতে চাস? আমি তোর আচোদা বুটকি মেয়ের আজ নতুন বয়স স্বাদ নেব। এ বলে সোমেন আমার পাছার দাপনায় থাপ্পড় মারতে লাগলো আর ঠাপ দিতে লাগলো। আমি ব্যথায় কেঁদে ফেললাম, কিন্তু সোমেনের কোনো দয়া হলো না। ও ভোঁত ভোঁত করে রাম ঠাপ দিতে লাগলো। মাঝে মাঝে নিচু হয়ে আমার ঝুলতে থাকা মায়ের বোঁটা 2টা 2 হাত ধরে চটকা দেয় মুচড়ে দিতে লাগলো। ওর ঠাপের গতি বাড়তে লাগলো। আমি টের পেলাম ঠাপের তালে তালে ওর পিসি আমার ভোঁতার মনিতে টোকা দিচ্ছে। ভোঁতের ব্যথা, অন্য সব সুখের কথা ভুলে গেলাম। সোমেনের পাগলামির হাত থেকে যে কখন বাঁচবো সেই প্রহর গুনতে লাগলাম।
একসময় সোমেন ওর পাড়ার মাথা আমার বুকের ভেতরে ফেললো। ওর ঘামে ভেজা শরীর আমার উপর আছড়ে পড়লো। আমি কেঁদে বালিশ ভেজালাম। পরদিন সকালে আমি প্রচণ্ড ব্যথা নিয়ে ঘুম ভাঙল। পাছা কাপড় দিয়ে মুছতে গিয়ে দেখলাম রক্ত আর মালে মাখামাখি। সোমেন আমার পাছা ফাটিয়ে দিয়েছে। আমাকে বউ হিসেবে নয়, সস্তা মাগিদের মতো সারা রাত জুতেছে। আমি ওই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমাকে পালাতে হবে। তাই অনেকগুলো ওষুধ খেয়ে অসুস্থ হলাম। মামা বাড়ি নিয়ে এলো, আর আমি মামিকে সব খুলে বলে এখানে চলে এলাম। মার দীর্ঘ দুঃখের কাহিনী শুনে শরীর গরম হয়ে এসেছে। আবার ওনার চোখে জল দেখে মায়া লাগলো। আমি কিছু না বুঝি ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমার বুকে কাঁপতে লাগলেন। আমি ওনার মুখটা উঁচু করে ধরে কপালে চুমু খেলাম। এভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। উনি আমাকে বললেন, আমাকে কতদিন কেউ আদর করেনি, তুমি আমাকে একটু আদর করো। তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আর তোমরা কে কী ধরনের কাহিনী শুনতে চাও তা কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তুমি আমার ভিডিও প্রথম দেখে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যেও পরবর্তী ভিডিওর জন্য।